সুরের সারথি সলিল চৌধুরী। গানের কথার প্রতিটি শব্দকে সুরে বেঁধে ছবি আঁকতেন এই মানুষটি। শুধু সুর সৃষ্টিতেই নয়, গীতিকার হিসেবেও তিনি অদ্বিতীয়। 17 বছর আগে আজকের দিনটিতেই তার গুণমুগ্ধদের ছেড়ে চলে গিয়েছেন তিনি। তবে আজও তার উপস্থিতি আমাদের অনুভবে, তার সৃষ্টিতেই তিনি অমর। আজকের প্রজন্মের শিল্পীদের কাছে তিনি পথিকৃৎ। সলিল চৌধুরী এমন একজন মানুষ, বিস্ময় সব জায়গায়। এবং আমরা ছোট থেকে গান শুনে আসছি, বাড়িতে, ক্যাসেটে, পাড়ায়, এবং বিভিন্ন বিভিন্ন গানে বিভিন্নভাবে সলিল চৌধুরী আমাদের মধ্যে ঢুকেছে। এবং আমার বিশ্বাস ওরকম কম্পোজার ভারতবর্ষে আর জন্মায়নি। এবং ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কম্পোজার যদি কাউকে বলা হয়, আমি এক কথায় সলিল চৌধুরীর কথা বলবো। আমি ওনার গানের খুব ভক্ত, ওনার কম্পোজিশনের খুব ভক্ত, যে এত ভ্যারাইটি, এত ইউনিক, এবং প্রত্যেকটা গান যতবারই শোনা হয় খুব ফ্রেশ লাগে। সেটা একটা খুব বড় ব্যাপার, যে কোনো গান কোনো দিন একঘেয়ে মনে হয় না। নতুনভাবে যতবারই শুনি নতুনভাবে ডিসকভার করি। অন্তবিহীন এই অন্ধরাতের শেষ, কোথা যে তোমার সেই সোনালি আলোয় দেখা সোনালি সাধের দেশ, কোথা যে তুমি। অন্তবিহীন এই অন্ধরাতের শেষ, কোথা যে তোমার সেই চোখেরই আলোয় দেখা সোনালি সাধের দেশ, কোথা যে তুমি। খোঁজে খোঁজে ফিরি হায় রে হায়, সতেকো আঁখি পল্লব ছায়। পুরানো দিন, পুরানো মন, পুরানো সব কিছু পিছনে ফেলে আয় ছুটে চলে, নূতনের ডাক শোনা যায় ওই আগামী দিগন্ত খুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন, পুরানো মন, পুরানো দিন। সলিল চৌধুরী এমন একটা নাম না, যে সলিল চৌধুরীকে নিয়ে একটা কথা কিছু বলা সম্ভব না। মানে আমি ছোটোবেলা থেকে গান যবে থেকে বুঝতে শিখেছি, তবে থেকেই সলিল চৌধুরীর নাম আমি জানি, সলিল চৌধুরীর গান আমি গাইছি। এবং সলিল চৌধুরী না থাকলে অ্যাটলিস্ট উৎপল সেনগুপ্ত হতো না এবং চন্দ্রবিন্দু হতো না। সলিল চৌধুরী তার সুর নিয়ে তো সবাই বলেন, কিন্তু আমার যেটা অসম্ভব ভালো লাগে সলিল চৌধুরীর লেখা। এবং এত বড় কবি আমার কাছে, আমি খুব আনন্দ পাই ওনার লেখা পড়ে। আর সবথেকে আনন্দ লাগে এটাই যে আমার ওনার গান গাইতে ভীষণ ভালো লাগে। এবং আমি যেহেতু সমস্ত গান গাইতে পারি না বা গাই না, কিন্তু আমার সলিল চৌধুরীর যে কোনো গান অনেক বেশি কমফোর্টেবল লাগে এবং মনে হয় অনেক কাছের আমার মনের কথা, অনেক যুগ আগের তৈরি হওয়া সত্ত্বেও। আর সবচেয়ে বড় কথা, ভীষণ আফসোসও হয় যে আমি যদি আরও কয়েকদিন আগে জন্মাতাম, তাহলে নিশ্চয়ই সলিল চৌধুরী আমাকে দিয়ে গান করাতেন। এটা আমার একটা ভয়ঙ্কর দুঃখের জায়গা এবং একটা স্বপ্নের জায়গাও বটে। কিন্তু এই স্বপ্ন কোনো দিন সত্যি হবে না। হয়তো তাকে দেখোনি কেউ, কিংবা দেখেছিলে ছিন্ন শত আঁচলে ঢেকে শীর্ণ দেহখানি, ক্লান্ত পায়ে পায়ে যেতে পথে, কি জানি কি ঝড়ে গেছে বুঝি ঝরে জীবনেরও তরু থেকে। তখন গগন ছড়ায় আগুন দারুণ তেজে, সেই মেয়ে ঝানানা ঝানানা বাজে সুর বাহারে রস শৃঙ্গারে, লাজে বাজে 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 ঝানানা ঝানানা বাজে। সলিল চৌধুরী আমার দেখা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুরকার এবং গীতিকার, যার গান গাইতে গেলে আমার মনে হয় যে কোনো আর্টিস্টকে একটা মিনিমাম শিক্ষার তার দরকার।
যার একটু ক্লাসিক্যাল চর্চা দরকার, যার ওয়েস্টার্ন কর্ড প্রোগ্রেশন জানা দরকার। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। এই গানটা দুটো ভার্সনই হিট। मेरे ख्यालों के आंगन में कोई सपनों के दीप जलाए, दीप जलाए। कहीं दूर जब दिन ढल जाए, सांझ की दुल्हन बदन चुराए चुपके से आए। অন্তবিহীন সুরের পথে আলোর পথযাত্রী সলিল চৌধুরী। সুর থাকবে যতদিন, ততদিন থাকবেন তিনি তার সিংহাসনে। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।